আরেকটা নিয়ে এই যে শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, অবশেষে আমাদের সফল হইলো। আমরা এখন মধুপুরের উদ্দেশ্যে রওনা দিব। মিরাজ ভাই, শিশির ভাই, রনি ভাই বানরের সাথে খেলা রওনা দিয়েছি মধুপুরের উদ্দেশ্যে। বানরের সাথে খেলা করব। আমার ভাই শিশির গাড়ি চলে যাচ্ছে, সামনে রনি। এই যে বিকাশ আর মিরাজ আগায় গেল। দেখা হবে মধুপুর বান্দরের পাম্পে আসছি তেল ভরার জন্য। রনি ভাই ভরে দিলাম না, এই যে ভরে দিচ্ছি। এর ফলে তেলের অনেক সংকট। এই যে পাম্পে আইছি, এই যে পাম্পের এক ভাই আছে। ভাই নামটা কি তোমার? পিসেরটা বলে ভরতে হইব। ভাই আপনার কি ভরতে হবে? কি ভরতে হবে? তেল না? ঠিক আছে, আমাদের পাম্পে থেকে তেল ভরা শেষ। এখন আমরা রান করছি, সামনের দিকে আগাবো আমরা। ভাই যে সুন্দর রাস্তা, কি কই আমার, মানে আমার ভাই গাড়ি চলাইতেছে, আমি পিছনে বইয়া ভিডিও করতেছি। সেই সুন্দর। আমার সামনে আরো গাড়ি গেছে গা দুইটা, আমরা একটু পিছায় রয়েছি ভিডিও করার জন্য। মানে বলার বাইরে এত সুন্দর পরিবেশ, আশপাশে বাড়িগুলো আছে। তো দেখা হবে আপনাদের সাথে সামনে মনতলা ব্রিজ আছে, ব্রিজের মধ্যে। মনতলা ব্রিজের কাছাকাছি চলে আসছি, আপনাদেরকে মনতলার ব্রিজটা দেখাই। মনতলা ব্রিজটা পার হয়ে কত সুন্দর একটা ব্রিজ করছে। মানে এই রুটটা যা সুন্দর হয়েছে না, মানে গাড়ি নিয়ে গেলে এখন ভালোই লাগে। ডানে সিগন্যাল দেবো। এই হচ্ছে মনতলা ব্রিজ। আমরা এখন ব্রিজ পার হবো। বাইক গাড়ি চলাচ্ছে খুব সুন্দর হাতে। এগুলো মনতলা ব্রিজ। এই মনতলা ব্রিজে এখন প্রায় সময় দেখা যায় সবাই এসে আড্ডা মারে, ছবি তুলে, মানে মনোরম একটা পরিবেশ। আমরা মনতলা ব্রিজ পার হয়ে গেলাম। তারপরে দেখা হবে সবাই আপনাদের সাথে মুক্তাগাছা শহর। বাপ্পির মোড় অল্প কিছুক্ষণ আছে। এই হচ্ছে বাপ্পির মোড়, মুক্তাগাছা বাপ্পির মোড় পার হইল। কি ব্যাপার, বাজারে দাঁড়াইতেছে কেন? তো আমার লোকে রাখবো, তারা চা খাইবো। ওই যে বাপ্পির মোড়ে নামলাম, চা খাবো। আপাতত মুক্তাগাছা পার হয়ে বাপ্পির মোড়ে আসলাম, একটু চা খাবো। সবাই একটু চা খাইতেই হবে, নইলে বলে মাথা ক্যান ক্যান করতে চাই। যে রনি ভাই, শিশির, আমার বরকত ভাই কই? হ্যাঁ, গরম গরম চা হয়েছে গিয়ে পুরুষ মানুষের শক্তি বাড়ায়। আরে আড্ডা আহা, আর বরকত ভাই কই? বরকত ভাই যদি কিছু বলতেন, এই বাপ্পির মোড়ে চাটা খাই কেমন লাগছে? অনেক সুন্দর লাগতেছে। চা, লাল চা। চা কি সুন্দর হয় বলেন? চাটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, এটা বলে যে সেই স্বাদ। দুধ চা তো আমি লাল চা লইছি। আমি দুধ চা কইছি। এই যে আমার জন্য দুধ চা একটা। ভাই নামটা কি আপনার? হ্যাঁ, বাপ্পির মোড়ে কাউসার ভাইয়ের জন্য চা খাইতেছি আমরা। আমি একটা কইছি, আমি দুধ চাই খাইছি। এই যে আমার জন্য একটা দুধ চা নিচ্ছি। আমি ক্যামেরার পিছন থেকে কথা বলতেছি এবং চাটা খাইতেছি। বাপ্পির মোড়ের একটা চা নিলাম, চাটা সেই এখনো মুখে ঢেলে দিয়ে রেখেছি। গরু দুধের চা, মানে এটা কি যে বলবো না। দুলা খাইতে খাইতে আর ভালো লাগতেছে না, এত পরিমাণে দুলা বলার বাইরে। রাস্তার অবস্থা খুবই। আমাদের রনি ভাই, অর্থাৎ ভাই কি ঠিক আছেন না? রাস্তার অবস্থা খুবই খারাপ। চলে আসছি কালীবাড়ি বাজার পেরোচ্ছি। এরপরে আমরা যাব রসুলপুর। রসুলপুরের আমরা বান্দরের সাথে খেলা করব। তো দেখা হচ্ছে সামনেই। চলে আসছি মধুপুর পাই, অল্প কিছুক্ষণ করেই দেখা হবে। এতক্ষণ সবাই আমার কথা পিছন থেকে শুনছেন, তাই আমি একটু সামনে চলে আসলাম। আমার ভাই গাড়ি চালাচ্ছে, শিশির ভাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো মতো বসতে পারি মধুপুর বনে। দেখা হবে বানরের। এই যে আমরা এসে পড়ছি, বানর মা তার একজনের পুকুন দিকে দিতেছে। আরও আছে মধুপুর জাতীয় উদ্যান, এটা হলো মূল্যি। আমরা এখানে আসছি, তারপরে দেখি আরও আছে কিনা।
এই যে দেখেন, এই যে দেখেন কত সুন্দর। হ্যাঁ, তারা খেলতেছে, আমরাও আসছি তাদের জন্য সাথে খেলার জন্য। কি বলবো আর, প্রকৃতির সাথে না ঘুরলে ভালোই লাগে না যেন এখন আর। খালি মন চাই প্রকৃতির মাঝখানেই থাকি। কি আর ঘরবাড়ি সংসার, ঘরবাড়ি সংসার করে তো দেখলাম জীবনে কোনো কিছুই নাই। পেরেশানি থাকবে, এর মাঝেও ঘুরতে হবে। ঘুরলে মন মানসিকতা ভালো লাগে। টাকা পয়সা দিয়ে কি হবে? ঘুরতে হবে, ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে, প্রচুর খাইতে হবে। দরকার পয়সা, পেরেশানি থাকবে, তারপরে ঘুরতে হবে। ঘুরলে মন ভালো থাকে। আশেপাশে প্রচুর বানর, প্রচুর প্রচুর। ঘরের দিকে যাওয়ার, মূল স্পটে যাওয়ার জন্য আমরা যাচ্ছি। রাস্তা একদম ফ্রি। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি মধুপুর উদ্যানে। এখন আইসে একটা রাজার তরোয়াল নিয়ে নিছে, এখানে অর্ডার দিতেছে যে কিনতেই হবে। এই যে আরেকটা নিয়ে, এই যে শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। শিশির আর বরকত ভাই। তো দোকানগুলো ভালোই আছে, দোকানগুলো খুব সুন্দর করে সাজায় রাখছে। যেহেতু আমরা এখানে বেশিক্ষণ সময় পাবো না, তো আমরাও কিছু ঘোরাঘুরি করি। এখানে অনেক লোক আসে পিকনিক করতে। এই যে শিশির একজন বাবুকে খুব আদর করছে। বাবু দেখলে শিশির খুব গাল টানতে ইচ্ছে করে। হ্যাঁ, গালগুলো টানতে ইচ্ছে করে, চুলগুলো টানতে ইচ্ছে করে। মানে নাম নাম জানি, একটু গালটা টেনে দিন। আরে বরকত ভাই সেই লেভেলে আদর করে, গ্লাউন করে। নাম কো আমার তো মনে ওঠা যাবে না। যান দেখি, উঠতে পারবেন? শক্তি আছে? শক্তি পর্যাপ্ত পরিমাণে শক্তি আছে। দেখি একলাই খেলতেছে, একটু ও মারে রাখছে, তালা মারে রাখছে। রনিও ভাই আইসা ছোট হয়ে গেছে, এখন তার খুব চলার শখ হয়েছে। যদি কেউ একটু দুলাইতো, লক করে থইছে, এখন তার পারিতেছে না। ভাই কি ঘটনা, আপনি বাচ্চাদের সাথে উঠে বসছেন? রনি ভাই যাইতেছে গা, আসনি আছে। হ্যাঁ, হইছে হইছে। এখন টেয়াটা দিব কাটা। হ্যাঁ, বললেন যে সময় শেষ, নেমে পড়েন। বরকত ভাইয়ের কিন্তু সময় শেষ, স্বল্পতার কারণে। হ্যাঁ, টাওয়ারটা উঁচা করে আলছে আর কি, বুঝতে পারে না। হ্যাঁ, বানরের বদলি কুকুর দেখতেছি, আসছিলাম বানর দেখতে, প্রচুর কুকুর দেখতেছি এখানে। রনি ভাইও যাইতেছে। সকালের একটা ট্যুর ছিল, ওটা নষ্ট করছে আমাদের এই যে বরকত স্যার সাথে শিশির। এই দুজন আমাদের সকালের ট্যুরটা নষ্ট করছে। এখন না পাইরা বিকালবেলা নিয়ে আসছে মধুপুর জঙ্গলে বানর দেখানোর জন্য। আমার কথা হইলো যে আমার ঘুরাইতে হইব, আমি কইছি ঘুরাইতে হইব। সকালে যাইতে পারি নাই, খাবারটা মিস করছি। গরুর কালো বোনা, ইচা মাছ। আর এখন নিয়ে আইছে আমার কই, মধুপুর জঙ্গলে। আচ্ছা, নিয়ে আইছে ভালো কথা, ঘুরাইতে হবে। বান্দর তো কোনো লক্ষণই দেখতেছি না। খুঁজতেছি, প্রচুর খুঁজতেছি, তো কোথাও বান্দর নাই। দুই ভাইয়া খুব খুশি হয়েছে আমাদের এই দেখে। বলেন বলেন, টার্জেন হয়ে গেছে শিশির। বান্দরকে টার্জেনের মতো ডাক দেন, টার্জেনের মতো। ও এবার ডাক দিতে হইব তো। হ্যালো গাইস, আমরা মধুপুর ঘরের ভিতরে ঢুকে পড়ছি। অনেকক্ষণ যাবত আমরা একটা স্পটে যাওয়ার চেষ্টা করতেছি। সন্ধ্যা হয়ে গেছে, আমরা অনেকক্ষণ যাবত ঘরের ভিতরে আছি। আপনারা পরিবেশটা দেখে বুঝতে পারতেছেন, অনেক গভীর বনে ঢুকে গেছি আমরা। মনে হয় না যে আর খুব বেশি দূর যেতে পারবো, আর গেলেও সেখান থেকে ব্যাক করা আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে। অনেকেই আমাদেরকে ক্লো দিয়েছে যে সন্ধ্যার সময় এখানে যাওয়া উচিত না। তাছাড়া আপনারা দেখেও বুঝতে পারতেছেন কতটা গভীর সেই জঙ্গল। আমরা মনে হয় আর যেতে পারবো না। আপনারাও কেউ এই বনের ভিতরে ঢুকবেন না, কারণ অনেক রিস্ক। আমরা বাস্তবে দেখে আসছি যে এখানে সন্ধ্যার আগে বা এই মুহূর্তে যাওয়াটা একেবারেই রিস্ক। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনারা সাবধানতা অবলম্বন করে গেলেও আপনারা সন্ধ্যার আগেই ব্যাক করুন। আর আগে ফাই করে নেন।
হয়েছে আরেকটা যদি হয় আমার কাজই হইতেছে যারে পাম তারই হাতের কাছে খালি গন্ধায় দিয়া। আমরা এখন এই টাওয়ারে ওঠার প্ল্যানে আছি। টাওয়ার অনেক লম্বা, দেখি কি অবস্থা। টাওয়ার দিয়ে সরাসরি ঢুকে পড়তে পারি। এখানে টিকিট কত করে? আমাদেরকে টিকিট দেন, ফ্রি দেওয়া গেল না? আমরা 6 জন। 50 টাকা। অনেক লম্বা সিঁড়ি, ভাই উঠছে। আর 3 জনে উঠে নাই, ভাই দৌড় মারতাছে। হ্যালো বিরাজ, মধুপুর জঙ্গলের পুরো ভিউ টাওয়ার থেকে শিশির বলে টাওয়ারে উঠবেই। এত প্রচুর ভালো লাগতেছে ভাই, প্রচুর কান্নাকাটি করার পর নিলাম। পিছে আবার আমার রনি ভাই আনন্দ লাগতেছে। দেখেন কত মানুষ পিকনিক করতে আসছে। মানে প্রকৃতি এত সুন্দর, উপরওয়ালা কি জিনিস সৃষ্টি করছে যদি আপনি না ঘুরেন বুঝতে পারবেন না। জীবনে পেরেশানি থাকবেই, টাকার অভাব থাকবেই, তারপরে প্রচুর ঘুরতে হবে, প্রচুর খাইতে হবে। যেহেতু সকালবেলা আমরা একটা খাবার মিস করছি, তো বিকালবেলা রনি ভাই ডিজিটাল ফুর্তি অ্যাডমিন আমাদেরকে নিয়ে আসলো মধুপুর জঙ্গলে এসে তো বানর দেখলাম, আনারস দেখলাম। পুরা মধুপুর গড়ের ভিউটা দেখেন, মানে ভিউটা দেখলেই মনটা জুড়িয়ে যাবে যে মানুষ এখনো কত কি বাকি দেখার। যদি আপনি না দেখেন, না ঘুরেন, বুঝতে পারবেন না যে উপরওয়ালার কি সুন্দর নিদর্শন সৃষ্টি। এই কারণেই আমার কাছে খুব ভালো লাগে ঘুরতে, এবং দেখতে হবে, জানতে হবে। যদি না ঘুরেন আপনি পৃথিবীর সৌন্দর্য দেখতে পারলেন না, উপরওয়ালার সৃষ্টি কি এটা আপনি জানতে পারলেন না। খোদা হাফেজ। টাওয়ার থেকে আমরা নামবো এখন। ওটার সময় ভিডিওটা করি নাই, কিন্তু নামার সময় করবো। আমরা কয়তলা উপরে উঠছিলাম এটা দেখানোর জন্য। এর মধ্যে ওর সাথে ভিউ আছে। শিশির তো ডরাইতেই আছে, নামতে যায়। নামেন না, এখন বলে হাত পা কাঁপতেছে। আর রনি ভাই তো সেই খুশি, অনেক খুশি। কারেক্ট কয় মানে শিশির এখন উড়ার জন্য কান্নাকাটি করছে, নামতে যায় না, কান্নাকাটি করতেছে আবার। এখন বলে তার সাহস বাড়ছে। মধুপুর আসছি, আর মধুপুরের আনারস আমরা দেখবো না, তা কি হয়? এই যে চাচা আঙ্গর আনারস বেছে। চাচা আনারসের দাম কেমন? চাচা 40 টাকা। 40 টাকা পিস না হালি? 40 পার পিস 40 টাকা। মিষ্টি হবে? নিয়ে কি খাওয়া যাবে? সবাই ওনারা পেয়ারা ভর্তা খাবে। পেয়ারা ভর্তা খাওয়ার সাথে সাথে এখানে আসার অনুভূতি ব্যক্ত করে। প্রথমে রনি ভাই আসলেন, কেমন লাগলো? আসছি, ঘুরছি, বান্দরের সাথে হইলো। আচ্ছা, সবাই মিলে ঘুরলাম। আচ্ছা জঙ্গলের ভিতরে ঢুকছিলাম, ভয়ে চলে আসছি। আচ্ছা, অনেক জঙ্গল, কিন্তু আমাদের সবকিছু রাই খেতে পারে, কোনো সন্দেহই নাই। বরকত ভাই কিছু বলেন। আমার ওই ভয় লাগছিল, পরে যে পানি খাওয়াইলেন, পানি খাই এখন পেয়ারা খাইতেছি, একটু শান্তি পাইতেছি। এই যে পেয়ারা ভর্তা না? বিকাশ কিছু বলবা? বলো ভাইয়া। আমরা টিকিট কেটে ভুল করেছি, এদিক দিয়ে একটা বাইপাস রাস্তা আছে, এটা আমরা জানি না। আচ্ছা আচ্ছা, আমাদের টাকাটা অনেক ক্ষতি ধরা খাই গেছে আইসা না? ধরা খেয়ে গেছি। শিশির ভাইয়া ইচ্ছা ছিল এই জঙ্গলে আসার, ওই পাহাড়ে উঠছিলাম। এই টাওয়ারে না? ওঠার পরে খুব আচ্ছা ভয় লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা জঙ্গলের ভিতরে চলে গেছিলাম, ওইখানে তো আরো ভয়। আচ্ছা। বরকত ছাড়া আমার আরো ভয় দেখাইতেছে। আল্লাহ, কেউ যদি সামনে দাঁড়ায় পড়ে, মানে প্রচুর ভয় লাগছে। তারপরে ভালো লাগছে। আর মিরাজ ভাই এখানে আসছে, আইসা কেমন লাগলো? অনেক ভালো লাগছে ভাই। অনেক ভালো লাগছে না? হ্যাঁ, ঠিক আছে। তো খুদা হাফেজ, আল্লাহ হাফেজ। সবার সাথে দেখা হবে আর সামনে কোনো নেক্সট স্টোরে। আমরা যদি নেক্সট স্টোর দেই অবশ্যই আমরা আগে জানিয়ে দেবো। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ। আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ এখন।